এই বর্ষাকালের দুপুরে যদি খিচুড়ি আর সঙ্গে যদি থাকে ইলিশ মাছ ভাজা কিংবা ডিম ভাজা কিংবা বেগুন ভাজা, সেদিনের দুপুরটা স্পেশাল হয়ে যাবে। খুব সহজেই রেসিপিটা দেখাবো। আর আজকের রেসিপি খিচুড়ি। বাইরে যাবে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। এখানে আমি 500 গ্রাম মতন সিদ্ধ চাল নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম মুসুরি ডাল, আর নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। এখানে চালের পরিমাণটা ঠিক যতটা থাকবে ডালের পরিমাণটাও ঠিক ততটাই দিতে হবে, দুটোই সমান সমান পরিমাণে দিতে হবে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এই মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা সবসময় ভেজে নিয়েই রান্না করতে হয়। আর মুগ ডালটা ভাজার সময় সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর কন্টিনিউ এটাকে নাড়াতে হবে যাতে এটা পুড়ে না যায়। এই ডালটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই ডালটার কালারটা হালকা লালচে লালচে হবে আর একটু সুন্দর স্মেল বেরোবে। দেখুন ডালটা লালচে লালচে হয়ে গেছে। ডালটা ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। দেখুন ডালটা কত সুন্দর হালকা লালচে লালচে হয়ে গেছে। এখানে আমি একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যাতে তাড়াতাড়ি করে গরম হয়ে যায় তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ততক্ষণ চলুন চালগুলো ধুয়ে নেওয়া যাক। এখন আমি চালটাকে ধুয়ে নেব। এই চালটা আমি 3 থেকে 4 বার ধোবো। যতক্ষণ এর থেকে পরিষ্কার জল না বেরোচ্ছে আমি ঠিক ততক্ষণই চালটা ধোবো। ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এই মুসুরি ডালটাও আমি সেম ভাবে ধুয়ে নেব যতক্ষণ এর থেকে পরিষ্কার জল না বেরোচ্ছে। এই মুগ ডালটাও ধোবো, কিন্তু আমি মুগ ডালটা একবারই ধোবো। আর এটাকে আমি হাত দিয়ে একদমই চটকাবো না, জাস্ট হালকা ভাবে জলটা নাড়িয়ে আমি জলটা ফেলে দেবো। কারণ মুগ ডাল বারবার ধুতে নেই, বারবার ধুলে এর স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়, তার জন্য শুধু একবারই ধুতে হয়। জল গরম হয়ে গেছে, আমি এখন এর ভিতরে চালটা দিয়ে দিলাম আর মুসুরি ডালটাও দিয়ে দিলাম, মুগ ডালটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নিতে হবে। খিচুড়িতে সবসময় চাল ডাল দেওয়ার পরে একবার নাড়িয়ে নিতে হয়। তারপর আমি এর ভিতরে অ্যাড করছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়েও আমি আর একবার নাড়িয়ে নেব। এরপর আমি খিচুড়িতে দেওয়ার জন্য আমি সবজিগুলো একটু ভেজে নিই। এখানে সবজি বলতে আমি এখানে শুধু আলু আর কুমড়ো দেব। দেখুন আমি এখানে 3টে আলু নিয়েছি। একটা কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এই আলুগুলো জাস্ট হালকা ভেজে নেব। আলুগুলো হালকা লালচে লালচে হয়ে গেলেই আমি তুলে নেব। আলুটা আমি বেশি ভাজবো না। দেখুন ভাজা হয়েছে। এখন আমি এই আলুগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দেব।
তবে এটা আস্তে করে দিতে হবে যেন গায়ে না ছিটকে যায়। এখানে আমি 8 টুকরো কুমড়ো নিয়েছি। দেখুন কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কুমড়োর টুকরোগুলো একটু বড় সাইজের করতে হবে, কারণ কুমড়ো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। আমার আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমি এর ভিতরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি 4 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, আর 4টে শুকনো লঙ্কা, আর 4টে এলাচ। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন। এখন আমি এই গোটা গরম মশলাগুলো হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আমি এখন এর ভিতরে অ্যাড করব পেঁয়াজের টুকরো, পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজের কুচিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এর ভিতরে অ্যাড করছি আদা রসুন বাটা। আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটাও 1 চা চামচ, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। এখন আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এর ভিতরে অ্যাড করছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর ভিতরে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম, আর দিচ্ছি 8 পিস কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এখানে এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি আমি। তারপর এটা আমি ভালো করে কুক করে নেব। দেখুন এই মশলাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। যখন এরকম করে ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। নামিয়ে এটাকে খিচুড়ির ভিতরে অ্যাড করে দেবেন। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর খিচুড়ি রান্না করার সময় সব সময় হাই ফ্লেমে রাখবেন, আর কন্টিনিউ নাড়াতে হবে যাতে নিচে না ধরে যায়। এখানে আমার খিচুড়ি 90% হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। এই উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে খিচুড়িটা তোলার আগে দিতে হবে 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যারা একটু মিষ্টি ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তারাই চিনিটা অ্যাড করবেন। আর খিচুড়িটা হয়ে গেলে আগুনের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে আপনারা অবশ্যই ঘি দেবেন। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঘি দেবেন। এখন আমি খিচুড়িটা একটি ডিম ভাজার সাথে পরিবেশন করলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।